আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। এটা আপনাদের খুব সহজে তৈরি করতে পারবেন। এটা যদি একবার তৈরি করেন তাহলে আপনাকে প্রশংসা করতেই থাকবে। প্রথমে আমি চিকেনটা কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি ছুরি দিয়ে চিকেনটা একটু কেচে নিয়েছি যাতে মশলাটা যেন ভালো করে চিকেনে ঢোকে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা দেখবেন বাহিরের চিকেন ফ্রাই এবং ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই কতটা তফাৎ, তাহলে আপনারা বাহির থেকে আর কিনতে চাইবেন না। এখন আমি চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দেব। এরপর রসুন বাটা 1 চা চামচ, এরপর আদা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, তারপর মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এগুলা আমি ভালো করে মেখে নিব যেন মশলাটা ভালো করে ঢুকে। এটা আপনারা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আমি আপনাদের তৈরি করে দেখানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার আমি চিকেন কোট করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিব, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি ময়দা মিশ্রণ করব ভালো করে। এখন আমি কড়াইতে তেল গরম বসাবো। আমি একটু তেল বেশি করেই দিব যেন ডিপ ফ্রাই করলে খুবই ক্রিস্পি হয়। তারপর আমি ময়দার মিশ্রণের ভিতরে চিকেন দিয়ে চেপে চেপে কোট করে নিব যেন চিকেনের গায়ে ময়দা ভালোভাবে লেগে থাকে। দেখুন ময়দা ভালোভাবে গায়ে লেগে গেছে। অপরদিকে একটি পাত্রে পানি রেখেছি, এর ভিতরে কোট করা চিকেন একটু ভিজিয়ে নেব আমি, কারণ এটা দ্বিতীয়বার কোট করলে সুন্দর একটা আকৃতি আসবে। এখন আমি ময়দার মিশ্রণের ভিতরে আবারও ভেজানো চিকেনগুলো ভালোভাবে চেপে চেপে কোট করে নিব যতক্ষণ চিকেনের একটি সুন্দর আকৃতি না আসে। এখন আমি চিকেন ঝেড়ে নিব যেন বাকি শুকনা ময়দা ঝরে যায়। দর্শক দেখুন কতটা সুন্দর হয়েছে আমার চিকেনটা। এখন আমি গরম তেলে চিকেনগুলো ছেড়ে দিব, নর্মাল হিটে ভাজবো, কারণ নর্মাল হিটে ভাজলে চিকেনের ভিতরে কাঁচা থাকে না আর বাহিরের থেকে অনেক সুন্দর ক্রিস্পি হয়। এখন আমি চিকেনটা এপিট ওপিট করে ভেজে নিব। দেখুন আমার চিকেন ফ্রাই হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব। দর্শক আমার চিকেন ফ্রাই কত সুন্দর লাগছে আর কত লোভনীয় হয়েছে। তো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। দেখুন আমার চিকেন ফ্রাইটা দেখতে খুব ক্রিস্পি লাগছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া লাগবে না, আপনারা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।